আজকে আমরা প্রকাশ করতে চলেছি বারাসাত লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হতে পারে। ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের দিয়েছে সেটাই আমরা প্রকাশ করতে চলেছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর প্রথমেই চলুন আমরা দেখে নিই 2019-এ বারাসাত লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। এই কেন্দ্রে 2019 সালে বিজেপি ভোট পেয়েছিল 38.57% ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.47% ভোট। অপরদিকে ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে ভোট পেয়েছিল 8.89%। কার্যতই বিগত 2019-এর লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে ডিপিভি যে সমীক্ষার রিপোর্ট পেয়েছে তা আমরা প্রকাশ করতে চলেছি। 2024-এ বারাসাত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার পেতে চলেছেন 40.50% ভোট, এমনটাই বলছে সমীক্ষার রিপোর্ট। কার্যতই দেখা যাচ্ছে সমীক্ষার রিপোর্টে বিজেপির ভোট শতাংশ 2% প্রায় বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। তিনি পেতে পারেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 44.12% ভোট। কার্যতই তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কিছুটা হলেও কমছে। এর কারণ হিসেবে সমীক্ষক সংস্থা দাবি করেছে কংগ্রেসের সাথে সিপিআইএম তথা বামফ্রন্টের জোট এবং পরবর্তীতে টেট কেলেঙ্কারি এবং বিজেপির সংগঠন বৃদ্ধি এই ভোট হ্রাসের কারণ বলে তারা দাবি করেছে। অপরদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি পেতে পারেন 13.20% ভোট। কার্যতই সমীক্ষার নিরিখে 2024-এ বারাসাত লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ডিপিভি সমীক্ষক সংস্থা দাবি করেছে সংখ্যালঘু ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে পারে বলে আভাস পেয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। এখন কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ বিগত দিনে বহু সমীক্ষায় আমরা দেখেছি কোনো সমীক্ষা সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সমীক্ষা সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।